আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে জিনিসটি দেখব সেটা হচ্ছে WordPress এর আন্ডারে কিভাবে একটি সাবডোমেইন খুলবেন এবং সেই সাবডোমেইনের আন্ডারে আপনারা কিভাবে একটি WordPress ইনস্টল করবেন। তো সেটা করার জন্য প্রথমেই আমরা আমাদের ওয়েবসাইট থেকে আমাদের cPanel এ চলে যাব। cPanel, এখানে এসে আমরা আমাদের লগইন ইনফো গুলো দিয়ে দিব। আসার পর আমরা এখান থেকে সার্চ করব ডোমেইন। ডোমেইন ডোমেইন লিখে সার্চ করার পর এই ডোমেইনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ক্রিয়েট এ নিউ ডোমেইনে ক্লিক করব। করার পর এখানে যে কোনো একটা নাম দিয়ে দেবেন। আমি লিখব b.hijanbin.com দিয়ে আমরা সাবমিটে ক্লিক করব। এখন যদি আমরা চেক করি যে আমাদের সাবডোমেইনটি খোলা হয়েছে কিনা, সেটার জন্য আমরা এখান থেকে আমাদের cPanel আসার পর আমরা এই ফাইল ম্যানেজারে যাব। আসার পর আমাদের এই যে পাবলিক HTML এটাতে ক্লিক করব। করার পরে আমরা দেখতে পাবো যে এখান থেকে আগে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নিতে হবে। এখানে তো অলরেডি দেখাচ্ছে আমাদের। তো আমরা যেটা করব, এখান থেকে নিচে চলে যাব। এখানে আসার পর এই যে সফটওয়্যার ক্লাস অ্যাপ ইনস্টলার এটাতে ক্লিক করব। এই যে সফটওয়্যার ক্লাস অ্যাপ ইনস্টলার, তারপর এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টলে ক্লিক করব। এখান থেকে আমরা এখানে WP থাকুক, আর এটা যেটা আছে এটা ডিফল্ট। এখান থেকে আমরা আমাদের এই যে বি নামে যে সাবডোমেইনটি খুলেছি এটাতে ক্লিক করলাম, আর WP টা আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। করার পর এখান থেকে মাই ব্লগের মধ্যে লিখলাম মাই ওয়েবসাইট। আপনারা চাইলে আপনাদের মতো করে দিতে পারেন, ডেসক্রিপশনটা আপনারা চাইলে আপনাদের মতো চেঞ্জ করতে পারেন। আর এখান থেকে আমি আমার অ্যাডমিনে রাখলাম, আর পাসওয়ার্ডটা দিয়ে দিলাম 1234। আর এখানে আমরা দিয়ে দিব আমাদের ইমেইল। আর সবকিছু ঠিকঠাক হওয়ার পর আমরা এখান থেকে ইনস্টলে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গিয়েছে। তো আপনার এখান থেকে যদি আমরা এটাকে চেক করি, এই যে গেট স্টার্টেড, এখানে আমাদের এত কিছু দরকার নেই। আমরা নো আই ডোন্ট ওয়ান্ট টু ট্রাই অ্যান ইজি সেটআপ এটাতে ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আমাদের সামনে চলে এসেছে। এখন যদি আমরা এই ওয়েবসাইট আমরা এখান থেকে ভিজিট করি, এই যে আমাদের সাবডোমেইন মানে b.mijanbin.com একটা ওয়েবসাইট তৈরি হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে cPanel থেকে এভাবেই আপনাদের জন্য আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।